এক্স হ্যান্ডেলে পোস্টে বেলডাঙ্গার ঘটনায় এনআইএ তদন্ত দাবি করেছেন বিরোধী দলনেতা। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠিও পাঠিয়েছেন শুভেন্দু। নৈরাজ্যের আগুনে পরপর 2 দিন পুড়ল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। এই আবহে সরাসরি রাজ্যপালকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের কাছে বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ও বিএনএসএসের 163 ধারা জারির আর্জি জানালেন তিনি। সেই সঙ্গে বেলডাঙ্গার ঘটনায় এক্স হ্যান্ডেলে এনআইএ তদন্তের দাবি জানালেন শুভেন্দু অধিকারী। সেখানেও তৃণমূলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা। এ নিয়ে পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পরপর 2 দিন প্রতিবাদের নামে চলেছে বেলাগাম তাণ্ডব। আক্রান্ত হয়েছেন এবিপি আনন্দের সাংবাদিক এবং চিত্র সাংবাদিক। এই আবহে প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। এই প্রেক্ষাপটে বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অর্থাৎ বিএনএসএসের 163 ধারা জারির দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্টে বেলডাঙ্গার ঘটনায় এনআইএ তদন্ত দাবি করেছেন বিরোধী দলনেতা। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পাঠানো চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন, সংগঠিত ও সাম্প্রদায়িক হিংসার সাক্ষী হয়েছে বেলডাঙ্গা, যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর, দোকান এবং প্রার্থনাস্থলে হামলা চালানো হয়েছে, সেখানে আগুন ধরানো হয়েছে, এমনকি সাংবাদিকরাও রেহাই পাননি। সত্য খবর সংগ্রহে যাওয়া এবিপি আনন্দের সাংবাদিককে আক্রমণ করা হয়েছে, কয়েকজনের গুরুতর আঘাত লেগেছে। সাংবাদিকের উপর আক্রমণ মানে গণতন্ত্রের উপর আক্রমণ। রাজ্যপালের উদ্দেশ্যে চিঠিতে বিরোধী দলনেতা লিখেছেন, রাজ্য প্রশাসনের পূর্ণ নিষ্ক্রিয়তা আরও যন্ত্রণার। আমি যতদূর জানি এরকম হিংসা সত্ত্বেও ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারার অধীনে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। প্রশাসন নীরব এবং অসহায় দর্শকের ভূমিকা পালন করেছে, আর পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। তবে বিরোধী দলনেতা এই অভিযোগ তুললেও মুর্শিদাবাদ পুলিশ জেলার এসপির দাবি, তারা মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে দাঙ্গার সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, সেই প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু অধিকারী রাজ্যপালের উদ্দেশ্যে চিঠিতে লিখেছেন, এই নির্দেশ কোনো নির্দিষ্ট ঘটনা বা তারিখে সীমাবদ্ধ নয়, এটা বেলডাঙ্গার বর্তমান হিংসার ক্ষেত্রেও প্রযোজ্য। এর আগে 2025 সালে ওয়াকফ বিক্ষোভের নামে আরেক প্রস্ত আগুন জ্বলেছিল মুর্শিদাবাদে। শামশেরগঞ্জে বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে। শনিবার সেই প্রসঙ্গ টেনে এনে এক্স হ্যান্ডেলে তৃণমূলকে এক হাত নিয়েছেন শুভেন্দু অধিকারী। এক্স পোস্টে তিনি লিখেছেন, আমি অবিলম্বে এনআইএ তদন্ত দাবি করছি। সিএএ বিরোধী এবং ওয়াকফ বিরোধী আন্দোলনের সময় মুর্শিদাবাদে যে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছিল, এটি তারই প্রতিচ্ছবি। সেই সময় হরগোবিন্দ ও চন্দন দাসের মতো নিরীহ হিন্দুদের পরিকল্পিতভাবে টার্গেট করা হয়েছিল, সেখানে চোখ বন্ধ ছিল রাজ্য প্রশাসনের। ফের বেলডাঙ্গাতেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল্যবান ভোট ব্যাংককে অসন্তুষ্ট করা যাবে না। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে মুর্শিদাবাদের ঘটনায় ফুটছে রাজ্য রাজনীতি।